জনাব আহমদ শামসুদ্দিন সাহেব, উপস্থিত অন্তত সুদক্ষ সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সহসভাপতি জনাব আবুল হাশিম সাহেব, উপস্থিত অন্তত প্রবীণ জননেতা এবং বিজ্ঞ বুদ্ধিজীবী জনাব আব্দুল গনি সাহেব, উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় মুখ এবং নতুন প্রজন্মের নেতৃত্ব, আওয়ামী প্রজন্মের নেতৃত্ব, যার দিকে আমাদের ভবিষ্যৎ চেয়ে আছে, আমার বন্ধু এবং আমার ছোট ভাই মাহমুদ আলী, যার কথা এইমাত্র বলে গেল, আমরা যার দিকে চেয়ে আছি আমাদের ভবিষ্যৎ আনোয়ারুজ্জামান চৌধুরী, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় নেতা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সর্বপ্রথম রাজনীতি করার জন্য লন্ডন আমাকে যিনি উৎসাহ দিয়েছিলেন সেই সাংগঠনিক সম্পাদক জনাব আহাদ চৌধুরী সাহেব, উপস্থিত আমার করিম ভাই, যিনি আব্দুল করিম নাজিম ভাই, যিনি কোনো পোস্ট পদবী রাজনীতি না করেও প্রত্যেকটা কমিটিতে আর্থিক, মানসিক, শারীরিক সব ধরনের পরিশ্রম সহায়তা দান করে যান, সে আমাদের নাজিম ভাই সহ আমার বন্ধু এবং আমার সহকর্মী বর্তমান আওয়ামী লীগ নেতা জনাব সায়েদ এবং আমার 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সহকর্মী জনাব জুনাইদ চৌধুরী, এনাম উদ্দিন, আমার নুনু মিয়া সহ স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দে এবং যুবলীগ যারা আমাদের আজকের এই সভায় এসেছেন, আব্দুল বাসির সহ আমার সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নির্যাতিত আরেক সৈনিক আমার বাবলু চাচা সহ এবং সব নেতৃবৃন্দকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আমি অত্যন্ত আন্তরিকতার সহিত অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে যাব না, শুধু একটা কথাই বলবো যে আজকে প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ এবং বাঙালি জাতির প্রতিনিধিত্বকারী সংগঠন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, তাহলে এই যে আওয়ামী লীগ বিরোধী নয়, বাংলাদেশ বিরোধী যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো বাংলাদেশ থেকে অপসারিত হবে। আমরা দেখেছি অনেক বুদ্ধিজীবী, অনেক বামপন্থী, আমার ডানপন্থীদের বিরুদ্ধে আমার বক্তব্য নেই, কারণ তারা আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু আজকে প্রভার পত্রিকায় সেই তথাকথিত বামপন্থী বুদ্ধিজীবী, তথাকথিত মঞ্চধারীদের যারা আওয়ামী লীগের সমালোচনা করে একটি রায় এদিক সেদিক হলে আজকে প্রমাণিত হয়ে গিয়েছে যে প্রসিকিউশনের উপরে আওয়ামী লীগ কোন হস্তক্ষেপ করে না। আওয়ামী লীগ বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী, যার জন্য আজকের এই রায় এবং সাইদির রায়, দুটাই রায় স্বাধীনভাবে বিচারপতিগণ দিয়েছেন, সেখানে আওয়ামী লীগের কোনো ইনফ্লুয়েন্স ছিল না এবং আওয়ামী লীগ বিচার বিভাগকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছে এবং আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে একটি সুসভ্য রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। যার আমি আর বক্তব্য দিতে চাই না, আমার বক্তব্য, মূল্যবান বক্তব্য আমরা শুনবো, আমাদের আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ এখানে আছেন। আর শুধু একটা মাত্রই বলবো যে আজকে আমরা যারা তাৎক্ষণিকভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি, বন্ধুরা, আমাদের সম্মুখে অনেক বড় সময় উপস্থিত হচ্ছে। আপনারা মনে রাখবেন, আমাদের আঘাত, এই যে প্রত্যাঘাত আসবে, হয়তো আমাদেরকে আবার আরেক মুক্তিযুদ্ধ আসতে পারে, তখন এইভাবেই আমাদেরকে তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নিয়ে সেই দিন বঙ্গবন্ধুর মতো, বঙ্গবন্ধুর ডাকে, জননেত্রী শেখ হাসিনার ডাকে আমরা আবার যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থেকে আবার সোনার বাংলায় আমাদেরকে ফিরে যেতে হবে এবং আমাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধে আবার জয়লাভ করে আসতে হবে আমরা। এবং জেনে রাখবেন, যদি জননেত্রী শেখ হাসিনার উপর আঘাত আসে এবং জননেত্রী শেখ হাসিনাকে যদি এই পৃথিবী ধরাধাম থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং এই আমরা প্রত্যাঘাত করতে হবে এবং এই দৃঢ় মনোভাব রেখে ব্যক্ত করে শুধু রাজনীতি নয়, আদর্শের রাজনীতি আমাদের করতে হবে। আমাদের রাজনীতি, আমাদের কর্মসূচি জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন, আমাদেরকে এবং শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার একমাত্র সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং তার উপর যে আঘাত আসবে, যে মুহূর্তে, যে কোনো স্থানে, যেভাবে, যেখানেই আসুক, স্থলে জলে অন্তরিক্ষে, দেশে বিদেশে যেখানেই আসুক, তার শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে। সবাইকে আমি আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী